এয়ারপোর্টের সামনে চলে আসছি, এখন এখানে অপেক্ষা করতেছি। আর ব্যাগগুলোর টাইনা সামনে নিতে পারতেছি না, সেই জন্য হাকিমরে পাঠাইছি, সে একটা ট্রলি নিয়ে আসছে। এই ট্রলিতে এখন আমরা ব্যাগগুলা উঠামো, উঠায় তারপরে এয়ারপোর্টের ভিতরে ওয়েটিং রুম যেদিকে ওই দিকে যাবো। ওইতে সামনে যে বিল্ডিংটা দেখছেন পার্কিং স্লট, ওইটার 2 তলায় আমরা রেস্ট নিব। ওইখানে আমরা এই রাত্রে 9:30 পর্যন্ত থাকবো। ওইখান থেকে তারপরে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাব। আমাদের এয়ারপোর্টের ভিতরে যে রেস্ট রুম আছে আগে জানতাম না। এটা হচ্ছে উত্তর সাইডে না, উত্তর সাইডে দ্বিতীয় তালাতে পার্কিং, তৃতীয় তালাতে রেস্ট রুম, এখানে খাওয়া দাওয়া সব পাওয়া যায়। যাই হোক, আমরা এখানে একটা ট্রেনে রয়েছি, 350 টাকা, সাথে একটা আপডেটার পানি। তো আচ্ছা, এই হচ্ছে আমার। সবাই ভালো থাকবে। আমি আগে জানতাম না যে এই বিল্ডিং এর দোতলায় এত সুন্দর একটা রেস্ট রুম আছে, মানে ওই দোতলা পুরোটাই বসার জন্য জায়গা করে রেখেছে। আর এই সাইনবোর্ডে লিখে রাখছে যার যার সামান সে তার নিজ দায়িত্বে রাখবেন, হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায় না। যাই হোক, আর এর পাশে পিছনে দেখতেছেন একটা মসজিদ আছে নামাজ পড়ার, ওই পাশে ক্যান্টিন আছে। আমরা যে এখানে খাওয়া দাওয়া করলাম একটু আগে, তো এখন আমরা এখানে রেস্ট নেব। যতক্ষণ আমাদের সময় না হচ্ছে ততক্ষণ এখানে বসে থাকবো, কোনো সমস্যা হবে না আশা করি। সেই দুপুর 12টা থেকে ওয়েট করতে 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 এখন সন্ধ্যা 6টা বেজে আসতেছে। তো আমি এখন বাইরে হয়ে গেছি, যেহেতু এয়ারপোর্টের ভিতরে 3 ঘন্টা আগে ঢুকাটাই ভালো, সেজন্য এখন আমি 6টা বাজে বাইরে হয়ে যাইতেছি। এয়ারপোর্টের সামনে চলে আসছি, কিছু সময় এখন এখানে ঘোরাফেরা করে ওদের সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে নিয়েছি। এখন আমি ভিতরে ঢুকে যাব। এয়ারপোর্টে এত তাড়াতাড়ি আসার মেন কারণ হয়েছে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, কারণ আমাদের দেশের অবস্থা এখন ভালো না। মিছিল মিটিং অনেক কিছুই চলে, রাস্তাঘাট বন্ধ হয়। সেই জন্য ঝামেলা এড়ানোর জন্য আমি সকাল 6টা বাজে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাড়ি থেকে। জাম জট যত ঝামেলা আছে সব কিছু পার করে আমি 12টার ভিতরেই এয়ারপোর্টে চলে আসছি। 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমি ওয়েটিং রুমে ওয়েট করছি। এখন 3 ঘন্টা আগে আমি ভিতরে ইমিগ্রেশন সবকিছু কমপ্লিট করে বসে থাকবো, পরে বিমানে উঠে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে পরের সব কিছু দেখানো হবে।